বিনীতভাবে অনুরোধ করছি। আমি আসবো নাকি? আমাদের ঢাকাস্থলী স্কুলবাসী কার্যকরী কমিটির দায়িত্ব পালন করছেন যারা, আপনারা দেখছেন স্টেজে ওনারা সবাই অবস্থান করছেন এই মুহূর্তে। ঢাকায় যারা বাস করে সে হাওয়ায় উড়ে বেড়াতে পারে না, কারণ আমি আমার গ্রামের বাড়িতে থাকলে বাপের যে ঘরটা দিয়ে গেছে ওইখানে যাই রাতে আরামে শুয়ে দিতে পারি। দিনে খাবারের জন্য অন্য কিছু না পেলেও জমিতে অথবা পুকুরে নামলেই কিছু না কিছু খাদ্যের ব্যবস্থা হয়েই যায়। কিন্তু ঢাকা শহরে বাস করতে হলে প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে তাকে বিনিময়ে গ্রহণ করতে হয়। সে অবস্থায় যারা যার যার জীবিকায় যার যার অবস্থান টিকে রাখার জন্য সংগ্রাম করে, সেই সংগ্রামের মাঝেও মাতৃত্বের টানে ঢাকাতে একসাথে স্কুলবাসী এক হওয়ার জন্য, একসাথে একে অন্যের সুখে দুঃখে এক হয়ে কাজ করার জন্য, নিজের জীবনের অনেকগুলো কাজকে দূরে রেখে এই সমিতিকে সময় দেওয়া এবং সেই সমিতির কার্যক্রমগুলোকে সফলভাবে কাজ করে সমাধান করা। বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে আপনারা যারা দেখছেন ছোট পরিসরে বলি, আমাদের যেহেতু প্রথম প্রোগ্রাম এলাকাতে আসলে অনুমান করাটা একটু কষ্টসাধ্য ছিল। আমাদের উপস্থিতি কেমন হতে পারে, অংশগ্রহণকারীরা কেমন হতে পারে। আমাদের ডাক্তার জাহিদ ভাই বলছেন যে আসলে আমাদের চিন্তাই ছিল একটু বোধহয় ছোটখাটো করে করার, যার কারণে আমরা প্যান্ডেলই ছোট করছি। তাতে বোঝা যায় আমরা নিজেরাই ছোট করতে চেয়েছি। যেহেতু এটা আসলে আপাময় জনগণকে ঢালাওভাবে যদি করা হতো তাহলে সেটার ব্যবস্থাটা হয়তো অন্যরকম হতো। এটা যেহেতু একটা রেজিস্ট্রেশনের মাধ্যমে করা, যে ক্ষেত্রে উপস্থিতি কেমন হতে পারে তার অনুমান করেই আসলে স্টেজটা আরেকটু, এই প্যান্ডেলটা আরেকটু বড় হলেই ভালো হতো। তো আমরা প্রথমবারের মতো আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আসলে আমরা প্রথম অভিজ্ঞতা হতে হয়, এবার আমরা অভিজ্ঞতা নিলাম। আগামীতে যদি এরকম কোনো প্রোগ্রাম করতে হয় সেটাও পুরো এলাকাবাসীকে নিয়ে কিভাবে করা যায়, আরো বর্ণাঢ্য কিভাবে করা যায়, সেদিকে অবশ্যই আমাদের দৃষ্টি থাকবে। কিন্তু এইবার এই প্রোগ্রামের এই পর্যায়ে আজকের যতটুকু ভাবে যেভাবেই হোক আজকের এই প্রোগ্রাম শেষ পর্যন্ত আমরা শুরু করতে পেরেছি। ইনশাল্লাহ আমরা আশা করি আপনাদের সবার সহযোগিতা এটা সুন্দরভাবে শেষ হবে। কিন্তু এটার পেছনে কাজ করেছেন কারা? এটার পেছনে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন আমাদের মোস্তাফিজুর রহমান ফারুক। আমি মোস্তাফিজুর রহমান ফারুককে হাত তুলে সবাই কাছে তার পরিচিতি দেওয়ার জন্য অনুরোধ করছি। যুগ্ম আহ্বায়ক হিসেবে এলাকা থেকে যে দায়িত্ব পালন করেছেন সে আমাদের মান্নান। আমি মান্নানকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। এবং সদস্য সচিব হিসাবে ফয়সাল রাজীব, যে ইতিমধ্যেই নিষ্কুলরা গ্রাম না, গোপাল ইউনিয়ন না, ফেনী জেলায় সাংগঠনিক কিছু কার্যক্রমের কারণে আমাদের অনেকের থেকে অনেক বেশি পরিচিত মুখ। আমি রাজীবকে স্টেজে এসে সবার সাথে পরিচিত হওয়ার জন্য অনুরোধ করছি। এখানে আরো দায়িত্ব পালন করেছেন এবং যে কোনো দায়িত্বে না থাকলেও দায়িত্ব পালন করেন সে ফরিদুল্লাহ মিয়া মিলন, যাকে আপনারা ডাকলেও পাবেন না ডাকলেও পাবেন।
সে নিজেকে এত সহজভাবে আমাদের কাছে উপস্থাপন করে। এবং এলাকারও বন্যার সময় যারা এলাকায় ছিলেন তারা বোধহয় অনেকে দেখেছেন। ব্যক্তিগতভাবে আমি নিজেও বন্যার শেষ দিকে এসেছি, কিন্তু বন্যার শুরু থেকেই এই ফরিদুল্লাহ ভূঁইয়া মিলন পাকিস্তানি স্কুল জেলা সমিতি হয়ে প্রতিনিধিত্ব করেছেন, যাকে আসলে অফিসিয়ালি কোনো দায়িত্বই দেওয়া হয়েছিল না, নিজেই দায়িত্ব নিজের মতো করে নিয়ে নিয়েছিলেন। আমার বন্ধু সাইফুল, সেও তার চাকরি জীবনের অনেক কর্মব্যস্ততার মাঝেও এই ঢাকাস্থানী স্কুল জেলা সমিতিকে নীরবে যখন যেখানে তার দায়িত্ব পড়ে সে দায়িত্ব সে নিজের মতো করে সাজিয়ে গুজিয়ে করার চেষ্টা করেন। আমাদের মাঝে উপস্থিত আছেন রবিউল হক রবি। রবি এখন তার বাসস্থান যদিও আমাদের নিষ্কুন্দ্রায় না, কিন্তু সে নিষ্কুন্দ্রারই সন্তান হিসেবে মানুষ হয়েছে। সে নিষ্কুন্দ্রা উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল, সেক্ষেত্রে সে নিষ্কুন্দ্রাবাসীর সাথে সবসময় কাঁদত এবং আমাদের সবকিছুতেই সবসময় সে আমাদের পাশে থেকে। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের নুরুল আলম ভাই, নুরুল আলম ভূঁইয়া আলম ভাই। উনি নিষ্কুন্দ্রা সমিতির সহসভাপতি। উনি ওনার কাজে অনেক ব্যস্ততার মধ্যে থাকেন। আমাদের প্রয়োজনে আমাদের সাথে সবসময় সবকিছু আর্থিক, মানসিক, শারীরিক সব দিক থেকে সহযোগিতা থাকে। আমি আপনাদের কাছে ওনাদের সবার জন্য একসাথে এক হয়ে একটি করতালি আশা করছি। যার কথা না বললে নিষ্কুন্দ্রা সমিতিকে অস্বীকার করা হয়, তার কথাই বলা হয়। সেই নিষ্কুন্দ্রা সমিতির শুরু থেকে আজ পর্যন্ত কিছু মানুষ থাকে, সে নিজের কারণেই নিজে বিশ্বস্ত, সে নিজের কারণেই অনেকের আপন হয়ে যায়। কে তাকে আপন করে নিল সেটা তার কাছে বড় বিষয় না, সে নিজেই নিজের যোগ্যতায় আপন মানুষ হিসেবে নিজেকে পরিচিত করে নেয়। সাধক হোসেন রিপন, ঢাকাস্থানী স্কুল জেলা সমিতির কোষাধ্যক্ষ। আমরা আমাদের এই পরিচিতিতে আরো দুইজনকে পরিচয় করে দিতে চাই। যে স্কুল মাঠে যেখানে আমরা অবস্থান করছি সেখানে নিষ্কুঞ্জরা উচ্চ বিদ্যালয়, নিষ্কুঞ্জরা কেজি আদর্শ বিদ্যালয়। নিষ্কুঞ্জরা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুদ্দিন আলমী সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। আমি ওনাকে স্টেজে এসে সবার সাথে পরিচিত হওয়ার জন্য অনুরোধ করছি। আমি আরো অনুরোধ করছি চট্টগ্রামস্থ নিষ্কুঞ্জরা সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দিনকে স্টেজে এসে সবার সাথে পরিচিত হওয়ার জন্য অনুরোধ করছি। আমি আগেই ক্ষমা চেয়ে নিয়েছি, আপনাদের অনেকেই স্টেজে জায়গা করে দেওয়ার কথা ছিল আমাদের, আমরা মানসিকভাবে দরকার মনে করি, কিন্তু আপনারা আমরা সবাই স্বল্পতা দেখছি, যে কারণে কেউ অন্যভাবে নেবেন না। আমি আরো পরিচয় করে দিচ্ছি আমাদের নিষ্কুঞ্জা গ্রামে যারা বসবাস করেন স্থায়ীভাবে, যারা নিজের এলাকায় থেকেই স্বাচ্ছন্দ্যে সবার সাথে ঢাকাস্থ নিষ্কুঞ্জরাবাসী হোক, চট্টগ্রামস্থ নিষ্কুঞ্জরাবাসী হোক এবং নিষ্কুঞ্জরার সকল মানুষের সাথে যারা সম্পর্ক রেখে সুখে দুঃখে কাছে থাকেন, তাদের দু একজনকে জনাব আনোয়ার হোসেন মানিক মজলিস বাড়ি, সে অনেক দায়িত্বে আছে, হয়তো কোনো দায়িত্বই নেই, কিন্তু সবারই সকল দায়িত্বে সবারই কাছে থাকে। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শহীদ ভাই, আমাদের মাহমুদ ভাই বড় ভাই। আমি শহীদ ভাইকেও সবার সাথে পরিচয় হওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন জহির কোম্পানি, আমাদের এই বেস ভাই, তাকেও সবার সাথে পরিচয় হওয়ার জন্য অনুরোধ করছি। আমরা
এ পর্যায়ে আমাদের স্বল্প পরিবেশে যতটুকু পরিচয় তুলে ধরার তাই তুলে ধরার চেষ্টা করলাম। আমরা আপনাদের সবার কাছে আজকের এই অনুষ্ঠান, ঈদ মেলা, এটা সফল করার জন্য আপনাদের সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। আমি নিষ্কুঞ্জরা ফাউন্ডেশনের সভাপতি এবং সাধারণ সম্পাদককে স্টেজে এসে সবার সাথে পরিচয় হওয়ার জন্য অনুরোধ করছি। আমরা আমাদের প্রাথমিক পরিচিতি প্রথম ধাপ শেষ করলাম এবং শেষ পর্যন্ত আপনাদের সর্বাত্মক সহযোগিতার কামনা করছি। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যাত্রার স্বচ্ছ দায়িত্বে এবং আসন গ্রহণ করার জন্য। এখন আরো দু একজনের পরিচয়, যেটা আমি আমার কাছে আমাদের সাদাত হোসেন সাদাত যে স্টেজে এসেছিল, আবার সবার সাথে পরিচিত একটু হয়ে চলে গেছে। আমি আবারও তাকে সামনে আসার জন্য অনুরোধ করছি। 87 বেসের শাহাবুদ্দিন এবং আনোয়ার, আমি আপনাদেরকেও স্টেজে এসে সবার সাথে পরিচয় হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমি আরো কয়েকজনের পরিচয় আপনাদের সামনে তুলে ধরছি। প্রফেসর দিলরুবা আক্তার চৌধুরী, যিনি এখানে উপস্থিত আছেন, হয়তো স্কুলের ভিতরে অবস্থান করছেন। উনি অ্যাডভোকেট ওয়াহিদুর রহমান চৌধুরী চেয়ারম্যান, উনারই সুযোগ্য কন্যা। উনি সরকারি শিক্ষক ট্রেনিং কলেজ চট্টগ্রামে অবস্থান করেন। আমি এখন নিষ্কুঞ্জরা গ্রামের যে কটা সংঘের নাম আমার কাছে এসেছে সেই সংঘগুলোর নাম বলছি এবং সেই সংঘের সভাপতি সেক্রেটারিকে স্টেজে এসে সবার সাথে পরিচিত হওয়ার জন্য অনুরোধ করছি। সাতানীপাড়া সমাজ কল্যাণ সংঘ, সাতানীপাড়া সমাজ কল্যাণ সংঘের সভাপতি সেক্রেটারি এবং উপদেষ্টা রিয়াজকে স্টেজে এসে পরিচয় হওয়ার জন্য অনুরোধ করছি। ব্লাড ফাইটার্স কমিউনিটি, এই সংগঠনে যারা উপস্থিত আছেন ওনাদেরকে আমি স্টেজে আসার জন্য অনুরোধ করছি। সাতানীপাড়া জাগরণী সংঘ, সাতানীপাড়া জাগরণী সংঘের সভাপতি সেক্রেটারিকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। নতুন করি সংঘ সভাপতি সেক্রেটারিকে আসার জন্য অনুরোধ করছি। কিশোর পরিসংঘ, মজলিশপাড়া অগ্রগামী সংঘ, মাস্টার বাড়ি সমাজ কল্যাণ সংঘ, আলোকদিয়া যুব কল্যাণ সংঘ, মিতালি সমাজ কল্যাণ সংঘ, আলোকদিয়া জনকল্যাণ ফোরাম, ভুইয়াপাড়া সমাজ কল্যাণ সংঘ, নিষ্কুঞ্জরা ফাউন্ডেশন, ফায়ার সোসাইটি,
আরেক বীর, সে কয়েকদিনের জন্য প্রবাসে যে ওইখানেই নিজেকে প্রবাসী নেতা হিসেবে পরিচয় করে নেন, সেই পরদেশের রানা। আমি রানা এখন আমাদের মাঝে উপস্থিত করছেন। রানাকে স্টেজে এসে সবার সাথে পরিচয় হওয়ার জন্য অনুরোধ করছি। আমি মুন্সিপাড়া সমাজ কল্যাণ সংঘের সভাপতি সেক্রেটারিকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। মুন্সিপাড়ার লোক কোথায়?